কি ভাবছো তো অসময় কেন কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করছি? অ্যাকচুয়ালি বাড়িতে হয়েছিল, তো তাই জন্য ভাবলাম অসময়ে যেহেতু বানাচ্ছি তো সেইভাবে আমি একটু শেয়ার করি। বাজার থেকে আনা হয়েছিল সেই কারণে। আচ্ছা, কড়াইশুঁটির কচুরির খেতে সবাই খুব ভালোবাসো, আমরাও সবাই প্রত্যেকে। কারণ শীতকালের এটাই হচ্ছে ইমোশন। ময়দাটাকে কালো জিরে তেল আর ভালো করে এখানে নুন চিনি দিয়ে ময়াম দিয়ে দিয়েছি। তারপরে কড়াইশুঁটিটাকে গ্রেট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটি ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর সেটাকে কড়াই হালকা কালো জিরে তেল আর হিং দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে নেড়ে নিয়েছিলাম। যেরকম কড়াইশুঁটি নেড়ে নিয়ে শুকনো শুকনো করে নিয়েছিলাম কড়াইতে, যাতে পুর দিতে খুব সুন্দর এবং ভালোভাবে পুর দেওয়া যায়, ঠিক সেইভাবেই সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে পুর দিয়ে দিয়েছিলাম। যেমন হিংটা পরিমাণে বেশি দিলে তেমন খেতে খুব ভালো লাগে, সেই কারণে। তারপর যেমন ময়দার লিচি কেটে নিয়েছিলাম, ময়দার লিচি কেটে নেওয়ার পর আমি এখানে সেটাকে ভালো করে পুর হিসেবে বানিয়ে নিয়েছিলাম, যেটা একটু টাইম লাগে বাট খেতে খুব ভালো লাগে। গরমকাল তো কী হয়ে যায় বলে একটু এদিক ওদিক করে খাওয়া যাবে না, নিশ্চয়ই সেটা কি আর কোনো উপায় আছে। তাই খেতে ভালো লেগেছিলো, সবাই মিলে খুব এনজয় করে খেয়েওছিলাম। পরিমাণ মতন পুর দিয়ে ভালো করে মা এটাকে ডো করে দেন এটার একটা পুর বানিয়ে দিয়েছিল। তারপরে তেলে এটাকে ভালো করে বেলে মাখলে বা করলে খুব সুন্দর লাগে, আমি সেইভাবেই করেছিলাম। তেলে ভালো করে বেলে নেওয়ার পর এটাকে গরম তেলে একদম ছাঁকা তেলে ভেজেছি। যেহেতু ময়দার ডোটা কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল, খুব সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেকটা কচুরি আমার একদম ফুলে উঠেছে, একটাও এমন হয়নি কি ফোলেনি। আর যেমন হিঙের যে ফ্লেভারটা দারুণ লেগেছিল, যেমন শীতকালে আমরা পছন্দ করি, গরমকালেও তো সেটার একটা তো থাকেই, তাই না? তাই একদম লুচিগুলোকে বা কচুরিগুলোকে ভালোভাবে পরপর ছেড়ে ছেড়ে কচুরির মতন বানিয়ে নিয়েছিলাম কড়াইতে, যেমন ছাঁকা হয়ে গেছিলো। প্রত্যেকটা কচুরি ছেঁকে নেওয়ার পর এটা সাইডে রেখেছিলাম। হ্যাঁ, এর সাথে আমি আলুর দমেরও রেসিপি শেয়ার করছি। কড়াইশুঁটির কচুরি যেমন হচ্ছে, আলুর দম হবে না তা কি চলে? কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে নিরামিষ আলুর দম যা লাগে সেটা কাউকে বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, সেই আলুর দমের রেসিপিটাও আমি এখানে শেয়ার করছি। আলুটাকে ছোট ছোট আলু, সেই আলুটাকেও জোগাড় করা হয়েছে। আলুটাকে প্রেসারে 2টো সিটি দিয়ে দিয়েছি যাতে পুরো ঘেঁটেও না যায়। তারপরে যে একটা হলুদ জিরে ধনে লঙ্কা আর গুঁড়ো দিয়ে সব রকম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এটা জলে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটুখানি চিনি আর নুন দিয়েছি যাতে আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়া যায়। আলুটাকে ভেজে নেওয়ার পর এটাকে সাইডে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে, যাতে আলুর মধ্যে একটা ফ্লেভার চলে। তারপর গোটা গরম মশলা দিয়ে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেন তারপরে যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলাটা হালকা নেড়াবো, আমি আদা পেস্ট দিয়েছি। আদা পেস্ট দেওয়ার পর টমেটো পেস্ট দিয়েছি। একে একে সব রকম দেওয়ার পর একটু দই অ্যাড করেছি, আর কড়াইশুঁটিটাও কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই কড়াইশুঁটি বাঁচানোটা দিয়েছি। দেন কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। মশলা থেকে তেল ছেড়ে যাবে, ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর এখানে যে ভেজে রাখা আলুটা সেইটা আমি অ্যাড করে দিয়েছি। দেন ভালো করে কষিয়ে নেওয়ার পর যেমনভাবে কষানো হয় ঠিক সেভাবে কষিয়ে নেওয়ার পর যখন লেগে লেগে যাবে, দেন এখানে পরিমাণ মতন জল দিয়েছি। জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। আলুটাও যেটুকুনি সেদ্ধ বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি ফুটে যাওয়ার পর আমি এটাকে যখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, ধনেপাতা দিয়েছি যাতে টেস্টটা দারুণ লাগে। দেন তারপরে গরম গরম লুচির সাথে সার্ভ করেছি, দারুণ লেগেছে খেতে। যেরকম টেস্ট সেরকম। হ্যাঁ, সাথে আলুর দম মশলা আর একটা মেন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কসুরি মেথি। হালকা হাতে ম্যাশ করে নিয়ে কসুরি মেথিটাও দিয়েছিলাম, যেমন খেতে তেমনই সুন্দর। একবার ট্রাই করো। নামানোর একটু ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে দেন আমি এটাকে নামিয়েছি। এবং শীতকালের মতনই গরমকালেও আমি এটাকে আলুর দমের সাথে কচুরি আর যেমন মিষ্টি থাকে বাড়িতে সেরকমভাবে আমি এটাকে শেয়ার করেছি। দারুণ হয়েছে, একবার ট্রাই করো, জানিও আমায় কেমন লাগছে।